বাড়িতে স্ট্রবেরি গাছ লাগা বিপদের শেষ নেই। স্ট্রবেরি সেট হয়েছে এটা এখানে, বিপদের আর শেষ নেই। কেন এই কথা বললাম, দেখুন একটা স্ট্রবেরি গাছ থেকে কত রানার বেরিয়েছে এইখানে, আর চারিপাশে শুধু রানার আর রানার। আপনারা যে কোনো ইউজ অ্যান্ড থ্রো কাপ নেবেন, এই কাপগুলো ইউজ অ্যান্ড থ্রো, কারণ এতে গাছ লাগাতে খুবই সুবিধা হয়। এইরকম করে শুকনো পাতা অথবা কিছু একটা তলায় দিয়ে দেবেন যাতে, আর হ্যাঁ অবশ্যই তলে কিন্তু ফুটো করবেন যাতে জল নিকাশের ব্যবস্থা থাকে। তারপরে মাটি দিয়ে এটা ফিল করে নেবেন। যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য মাটি নরম, সব একদম একেবারে কাদা কাদা। এই যে রানারটা দেখতে পাচ্ছেন, রানারটা থেকে শিকড় একেবারে বেরিয়ে গেছে। তো আমি এইখানে এরকম করে একটু ফুটো করে নিচ্ছি, তারপরে এই রানারের শিকড়গুলো সব ঢুকিয়ে দেবো, একটু চেপে দেবো যাতে উঠে না আসে। তাহলে দেখবেন কয়েকদিনের মধ্যে শিকড় কিন্তু ভালো করে গাছ সেট হয়ে গেছে। তারপরে দেখুন এখান থেকেও রানার শীতকালে অনেক ফলন হবে জাস্ট এইভাবে। তেমনই প্রত্যেকটাতে এইরকম করে আমরা চেপে দেবো হাত দিয়ে, ব্যাস কাজ শেষ। এখানে কালারটা হচ্ছে, একটু খেয়াল রাখবেন এরকম এই যে রানার পচে যাচ্ছে, এটার কারণ হচ্ছে এইখানে যদি মাটি পাই তাহলে কিন্তু হবে না, কিন্তু এর গোড়াতে যদি মাটি পেয়ে যায় বা এই শেকড়ে যদি মাটি পায়, মানে এই যে স্টিকটাতে, তাহলে কিন্তু পচে যাবে। এই দেখুন এটা পচে গেছে, আমি ছেড়ে দিলাম, এরকম পচে গেলে কিন্তু হবে না। স্ট্রবেরি গাছের জন্য খুব একটা মাটি ভালো তৈরি না করলে হবে, ঝুরঝুরে মাটি তৈরি করবেন তাহলে হবে। এখানে পুরনো গোবর সার নিয়েছি, অথবা আপনারা ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সার নিতে পারেন। আর মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে লাল বালি দিতে পারেন। স্ট্রবেরি গাছ কিন্তু খুব একটা জল পছন্দ করে না, ঠিক আছে? এইভাবে মাটি তৈরি করুন এবং শীত আসার আগে 1 মাস আগে আপনারা রিপোর্ট করে দেবেন, তাহলে কিন্তু। এখন বর্ষার মৌসুম, আর এই দেখুন প্রত্যেকটা গাছে গাছে ফুল এসেছে। এই দেখ, এটা স্ট্রবেরি সেট হয়েছে, এটা এখানে এটা ফুল ধরেছে, আর এখানেও এটা স্ট্রবেরি সেট হয়ে গেছে। তো অদ্ভুত বিষয়, এইখানে 1, 2, 3, 4 অনেকগুলো সেট হয়েছে। এই যে এখান থেকে আবার রানারও বের হচ্ছে এখান থেকে। মৌসুমে বেশি বেশি করে স্ট্রবেরি পাবেন। তারা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন আমার নতুন পেজ। আপনারা অবশ্যই সাপোর্ট করুন, আমার